রাজকুমার মোহনামা রাজিমার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে। রাজিমা হয়তো খনার ভবিষ্যতের কথা ভেবে সব মানিয়ে নিয়ে থেকে যাবেন, কিন্তু এই ধরনের ব্যবহার মেনে নেওয়া যায় না। উপরন্তু ও খনার ব্যাপারেও ভুল ভাবছে। কিন্তু খনাকে আমি মুখ দেখাবো কি করে? খনাকে তো কোনোভাবেই বোঝাতে পারবো না যে জয়ম, তুমিও কি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো? তুমি কেন আমার কাছে আসছিলে না? তোমরা সবাই যদি আমার থেকে মুখ ঘুরিয়ে নাও তাহলে আমার কতটা কষ্ট হয় বলো তো? আমি কি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারি খনা? খনা, তুমি আমার কাছে কি তা তুমি জানো না। ভাই কাকা আমার সাথে কথা বলছিল না বলে তোমার কথা শুনে তুমি আমাকে এড়িয়ে চলছিলে কেন? খনা, তুমি সব এত তাড়াতাড়ি বুঝতে পারো কি করে? আসলে আমি তো তোমার বন্ধু, তাই আমি সব তাড়াতাড়ি বুঝে যাই। কিন্তু তুমি আসল সত্যটা না বলে কেন আমার থেকে দূরে দূরে থাকছিলে? না, চারিদিকে এত সমস্যা, কি করে সবকিছুর সমাধান হবে জানি না। খনাকে এইসবের আঁচ থেকে রক্ষা করতে পারবো তো? জয়বের খুবই মন খারাপ। আমি যদি সবকিছু ঠিক করে দিতে পারতাম তাহলে কত ভালোই না হতো। আচ্ছা আচ্ছা খনা, খনা, তোমার গলায় যে ব্যাঙটা ঢুকেছিল সেটা কি বেরিয়েছে? মানে? আরে সেই যে সেই যে ব্যাঙটা। জয়ম! আচ্ছা জয়ম, সবাই যখন সবাই প্রশ্ন করছিল আমি সব ভুলে যাচ্ছিলাম কেন বলো তো? হয়তো তুমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলে, সেই জন্য তোমার কিছু মনে পড়ছিল না। আচ্ছা খনা, তোমার এখন সবকিছু মনে আছে তো? জানি না। ঠিক আছে ঠিক আছে, দেখি তোমাকে কতগুলো প্রশ্ন করে। আচ্ছা বলো তো, আকাশের কন্যা কাকে বলা হয়? উষাকে। বাহ, এই তো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, ঈশ্বরের দূত কে? অগ্নি। আরে চমৎকার চমৎকার। এবার বলো তো, পৃথিবীর পিতামাতা কাকে বলা হয়? সূর্য হলো পিতা আর জল হলো মাতা। দারুণ দারুণ, অসাধারণ। এরপরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে কোন পদার্থ সর্বপ্রথম আবির্ভূত হয়? জল। বাহ, এই তো তোমার সব মনে আছে। আচ্ছা খনা, তুমি তো রুক্মিণী আর কৌরকীর কাছে শিক্ষা গ্রহণ করছিলে। তুমি কি ওদের কাছ থেকে এগুলো শিখেছো, নাকি সেদিন ওই সভায় শুনে শুনে তোমার এগুলো এখনো মনে আছে? জয়ম, আমি ঠিক বলতে পারবো না এগুলো আমি কোত্থেকে শিখেছি। আচ্ছা, এবার মহাভারত থেকে বলো তো, বাতাসের চেয়ে দ্রুতগামী কি? মন। বাহ। আচ্ছা এবার বলো, মৃত্যুর পর আত্মার শান্তি যাত্রার জন্য কোন বৃক্ষ? বট বৃক্ষ। পঞ্চভূতে ঋতু পরিবর্তনের বার্তা বহন করে আনে কে? বায়ু। আমি জানতাম শিশুরা নিষ্কলঙ্ক হয়, তাদের মনে কোনো দাগ থাকে না, কিন্তু খনা এভাবে মিথ্যাচার করলো। জয়ম, আমার এখন সব মনে পড়ে গেছে, কিন্তু ভাই কাকা আমার সাথে ভাগ করে নেবে তো? নিশ্চয়ই খনা, নিশ্চয়ই। সময়ের হাতে সব ছেড়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রাজিমা, ঐশিকা, এসো।
আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে রাজিমা। হ্যাঁ বলো। আমি কুমারের ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই। মহানামার ব্যাপারে? হ্যাঁ রাজিমা, কিছুদিন যাবৎ লক্ষ্য করছি কুমার সকলের থেকে নিজেকে আলাদা করে রেখেছে। ওর এই আচরণ আগের মতো আর নমনীয় নেই রাজিমা, আর এতে তো সামগ্রিকভাবে ওরই ক্ষতি। তুমি যা বলছো তা ঠিকই, কিন্তু আমি বা তুমি কি বা করতে পারি বলো? না রাজিমা, আমাদেরই তো কিছু একটা করতে হবে। খনা এখন সিংহলে ফিরে এসেছে, আর ওই পরীক্ষার পর ও ভাগ্যলক্ষ্মীও থেকে গেছে। তাই আমি চাই না রাজিমা নতুন করে আবার কোনো সমস্যার সৃষ্টি হোক। দেখো ঐশিকা, বিধির বিধানে যদি সমস্যা থাকে আমি বা তুমি কি করতে পারি? তবুও রাজিমা, কিছু দায়িত্ব তো আমরা নিতেই পারি। আর আমি মহারাজকেও বলেছি, ওনার পর সিংহলের উত্তরাধিকারী বলতে তো একমাত্র কুমারই আছে। আর কুমারের পুত্র সন্তান ছাড়া সিংহলের সিংহাসনে আসীন হওয়ার মতো তো আর কেউ নেই। সে তো অবশ্যই। তুমি কি? হ্যাঁ রাজিমা, আমি চাই কুমারের এবার বিবাহ দেওয়া হোক। সংসারের মায়া জড়ালে দেখবেন সব সমস্যার সমাধান এক মুহূর্তেই হয়ে গেছে। আর তাছাড়া জয়দ্রথের সঙ্গে কুমারের যে দ্বন্দ্ব বেঁধেছে তা যদি প্রকাশ্যে আসে তাহলে তো... সে তো অত্যন্ত লজ্জার বিষয়। দেখো, জয়দ্রথ আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ঠিকই, কিন্তু মহানামা রাজকুমার। এ কথা অনস্বীকার্য যে সিংহলের রাজকুমারের গুরুত্ব উপপ্রধানমন্ত্রীর থেকে বেশি। তাই তো বলছি রাজিমা, যত শীঘ্র সম্ভব কুমারের বিবাহের বন্দোবস্ত করা হোক। আর এই বিষয়ে আমি রাজৌদির সাথে একবার কথা বলতে চাই। এই পরিবারে একটা আনন্দ অনুষ্ঠান হলে দেখবেন সকলে আবার একাত্ম হয়ে গেছে। সত্যি ঐশিকা, তুমি যে এই রাজবংশ নিয়ে এত ভাবো, তাকে রক্ষা করার জন্য এত চেষ্টা করো, তা দেখে আমার গর্বে বুক ভরে যাচ্ছে। তুমি একদম ঠিক কথা বলেছ। মহানামার বিবাহের ব্যবস্থা করা উচিত, কিন্তু তুমি না, আমি গুরুজন হিসেবে ত্রিজটাকে গিয়ে বলবো। ঠিক আছে রাজিমা, আমি আসি। এসো। ঐশিকা যে সৎ মনে ত্রিজটাকে বলতে যাবে, সেটা ত্রিজটা মা, তুমিই বলো, আমি কি আগের মতো গোপনে শিক্ষা গ্রহণ করব? আসলে খনা, সভায় তো... কি হলো মা, বলো। খনা, সবাই হয়তো তোমার শিক্ষা গ্রহণ করাটা মন থেকে মেনে নেবেন না, তাই... আমি যদি শিক্ষা গ্রহণ করি বা, তাতে দোষ কোথায়? না খনা, এটাই যে আমাদের সমাজের নিয়ম। কিন্তু আচার্যদেব তো সেরকম নিয়মের কথা বলেন না। খনা,
সবাই তো আচার্য দেবের মতো অত বিদ্বান হন না, তাই না? না, আমি এরকম লুকিয়ে লুকিয়ে শিক্ষা গ্রহণ করব না। আমি সবার সাথে শিক্ষা গ্রহণ করতে চাই। খনা, খনা এরকম উতলা হয় না শোনা। দেখবে একটা না তো উপায় ঠিক বেরোবে। চৈত্র ঠিকই বলেছিল, মা হিসেবে আমাকে আরো দৃঢ় হতে হবে। খনার ভবিষ্যতের কথা ভেবে। কি ভাবছো মা? খনা, তোমাকে তো এখন সকলের মঙ্গলের জন্য অনেক কিছু করতে হবে, তাই না? তুমি এভাবে কেন বলছো? আসলে সোনা, তোমার কষ্টের কথা ভেবে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু আমাকে তো দুর্বল হলে চলবে না, তোমার মতোই শক্ত মনের মানুষ হতে হবে আমাকে, তাই না? জানো খনা, সামনেই কিন্তু তোমার বন্ধু ঋদ্ধির বিয়ে। তাই? হ্যাঁ, আর সেই জন্যই আমি ঋদ্ধিকে কুমারী ভাত খাওয়াবো বলেছি। আমি কিন্তু নিজে সেদিন রান্না করব। ঋদ্ধির বিয়েতে খুব মজা হবে, তাই না খনা? হ্যাঁ। আর খনাকে তো আরেকটা কথা বলাই হয়নি। কি কথা বলো মা? এই প্রাসাদে কিন্তু আরেকজনেরও বিয়ে হতে চলেছে। কার বিয়ে? তুমি বলো তো কার বিয়ে হতে পারে? কার বিয়ে? আমি জানি না। তোমার ভাই কাকার। ভাই কাকা? কি ব্যাপার জ্যোতিষবীর, নিজের কাজে বসে এত চঞ্চল দেখাচ্ছে কেন আপনাকে? না, আসলে আমি রাজকুমারের জন্মকুণ্ডলীটা গণনা করছিলাম। তাতে আপনার এত অস্থিরতার কারণ? না, আসলে এমনই একটি গুরুত্বপূর্ণ সংবাদ এই জন্মকুণ্ডলীর প্রত্যেকটি ছকে লুকিয়ে আছে, যা দেখে আমি... কি সংবাদ? আমি দুঃখিত, মন্ত্রীমশাই। রাজকুমারীর রাজরক্তের কথা ভেবে এই সংবাদ আমি সকলের সঙ্গে আলোচনা করতে চাই না। কিন্তু আমিও তো রাজকুমারের শুভাকাঙ্ক্ষী। তা হলেও এই সংবাদ এতটাই গুরুত্বপূর্ণ যে প্রাথমিকভাবে আমি রাজকুমার ছাড়া আর কারোর সঙ্গে আলোচনা করতে চাই না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি এখন সিংহলের রাজ জ্যোতিষ। আপনার উপর এখন অনেক গুরু দায়িত্ব। হঠাৎ করে আপনি সিংহলের এত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন যে আমার সঙ্গে আলোচনা করতে চান না। বিষয়টা তা নয় মন্ত্রীমশাই। আমার ধারণা রাজকুমার প্রাথমিকভাবে এই সংবাদটি শুনে আমার উপর রেগে যাবেন। আর তাছাড়া মাসুমা আমাকে রাজকুমারী খনার জন্মকুণ্ডলী তৈরি করার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, আপনি তো কারো সাহায্য ছাড়াই সিংহলের রাজ জ্যোতিষ হয়েছেন, তাই আত্মবিশ্বাস একদম ভরপুর। দেখুন দেখুন কারো কোনো সাহায্য ছাড়া আপনি আর কি কি করতে পারেন। সবাই যখন রাজকুমারীর এই সংবাদ জানতে পারবে তখন... যাই হোক, আমাকে আমার গণনা শেষ করতেই
আচ্ছা খনা, তুমি যদি বিয়ে না করো তাহলে কি করবে? এই প্রাসাদে থাকবো, শিক্ষা গ্রহণ করব, সবার মঙ্গল করব, আর আর একজন রাজকুমারের মতো জীবন কাটাবো। শিক্ষা গ্রহণ করলেও বিয়ে না করে? আর বিয়ের কথা বলো না তো, আমি সব কিছু শিখতে চাই আর জানতে চাই। আচ্ছা খনা, এতক্ষণে বোধহয় প্রাসাদে আমাদের ঋদ্ধি শোনা এসে গেছে। চলো, এখানে আর সময় নষ্ট করা একদম উচিত হবে না। চলো চলো, তাড়াতাড়ি আমরা সবাই যাই। ও, তার মানে ছোট্ট খনা এখনো জানেই না যে সকলে প্রথাগত শিক্ষার কথা নাকচ করে দিয়েছে। তাহলে তো ওকে এ কথা জানানোর দায়িত্ব আমাকেই নিতে হয়। তবে না, সরাসরি কিছুই জানাবো না, এমনভাবে জানাবো যাতে ওর স্বপ্ন হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। একি, আপনি এখানে? তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। আমার সাথে? বলুন। তুমি হয়তো ভাবছো যে আমি তোমার আর মহানামার জীবনে অনধিকার চর্চা করতে এসেছি। অপ্রয়োজনীয় কথা ছেড়ে কাজের কথায় আসুন। তুমি বা তোমার ভাই আমার সঙ্গে যত খারাপই ব্যবহার করো না কেন, এই কথা তো অনস্বীকার্য যে আমার কাছে বা উপদেশের কাছে বা ঐশিকার কাছে তোমরা অত্যন্ত নিকটজন। আপনি কি এইসব কথা বলে সন্ধি স্থাপনের চেষ্টা করছেন? সন্ধি স্থাপনের তো প্রশ্নই নেই। মহানামা রাজকুমার, তাই আমরা সকলেই মহানামার ব্যাপারে অত্যন্ত চিন্তিত। কে আপনাদের চিন্তিত থাকতে অনুরোধ করেছে আমাকে বলতে পারেন? আমি এবং আমার ভাই ভালো আছি রাজিমা, আমাদের কোনো সমস্যা নেই। তাই কি তুমি নিশ্চিত? অবশ্যই। কেন, আপনার কি এতে কোনো সংশয় আছে? মহানামা যেভাবে তার জীবন কাটাচ্ছে, ভবিষ্যতে যদি পরিস্থিতি আরো খারাপ হয়, তুমি কি করবে ত্রিজটা? অর্থাৎ মহানামাকে যদি এখনই সংসারের মায়া জালে না টেনে রাখো, তাহলে কি তুমি নগরনটির কাছে যাবে তাকে ফিরে পাওয়ার ভিক্ষা চাইতে? ত্রিজটা, এখনো কিন্তু বেশি দেরি হয়নি। মহানামাকে যদি রক্ষা করতে চাও, তার বিবাহের প্রস্তুতি নাও। আমি একটু ভেবে দেখতে চাই। যদি মনে হয় আমি এ বিষয়ে অবশ্যই আপনার সঙ্গে পরামর্শ করব। রাজিমা যা বললেন তা তো একদম ফেলে দেওয়ার মতো নয়। সত্যি যদি মহানামার জন্য আমাকে কিছু করতেই হয়, তবে একবার মাসুমার সাথে কথা বলতে হবে।